কোনো শহরের রেল স্টেশনে একজন ভিখারি থাকতেন। সে সেখানে আসা যাওয়া করত এমন সমস্ত যাত্রীর কাছ থেকে ভিক্ষা চেয়ে তার নিজের পেট ভরাত। একদিন যখন সে ভিক্ষা করছিল তখন স্যুটবুট পরা একজন লম্বা মানুষকে সে দেখতে পেল। সে ভাবল, এই ব্যক্তি নিশ্চয়ই অনেক বেশি ধনী, আমি যদি এর কাছে ভিক্ষা চাই নিশ্চয়ই অনেক টাকা আমি পাবো। তখন সে ওই লম্বা ব্যক্তির কাছে ভিক্ষা চাইতে শুরু করল। ভিখারিটাকে দেখে লম্বা ব্যক্তি বললেন, তুমি তো সবসময় চেতেই থাকো, কাউকে কখনো কিছু টাকা দিয়েছো, কোনো সাহায্য কিছু করেছো? ভিখারি বলল, সাহেব, আমি তো ভিখারি মানুষ, আমি তো সবসময় লোকের কাছে চাইতেই থাকি, আমার এমন কি ক্ষমতা আছে যে আমি লোককে দেব? তখন লম্বা ব্যক্তিটা বলল, যখন তুমি কাউকে কিছু দিতেই পারবে না তখন চাওয়ারও কোনো অধিকার তোমার নেই। আমি একজন ব্যবসায়ী আর আমি লেনদেনে খুব বেশি বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতন কিছু থাকে তাহলেই তার বদলে আমি তোমাকে কিছু দেব। এই সমস্ত কথা বলার পরে ওই লম্বা ব্যক্তি ট্রেনে করে চলে গেল। এদিকে ভিখারি ওই ব্যক্তির সমস্ত কথাগুলো যা কিছু বলেছিলেন সেগুলো মনে মনে ভাবতে শুরু করলো। ওই লম্বা ব্যক্তির বলা সমস্ত কথা ভিখারির হৃদয়ের মধ্যে ছুঁয়ে গেল। তখন সে মনে মনে ভাবতে শুরু করলো, আমি হয়তো এই কারণেই ভিক্ষায় বেশি পয়সা পাই না, কারণ আমি কাউকে কিছু দিতে পারি না তাই। কিন্তু আমি তো ভিখারি, কাউকে কিছু দেওয়ার মতন ক্ষমতাই তো আমার নেই। কিন্তু আমি কতদিন লোককে কিছু না দিয়েই শুধু চেতেই থাকবো? অনেকক্ষণ ধরে ভাবার পর সে সিদ্ধান্ত নিল যে যতজন আমাকে ভিক্ষা দেবে তার বদলে আমি তাকে কিছু নিশ্চয়ই দেব। কিন্তু এই প্রশ্নটা তার মাথার মধ্যে সবসময় ঘুরতেই থাকে যে আমি তো নিজেই ভিখারি, আমি লোককে কি দেব? এই কথাটা ভাবতে ভাবতে 2 দিন কেটে যায়, কিন্তু তার প্রশ্নের উত্তর সে এখনো খুঁজে পায় না। তৃতীয় দিন যখন সে স্টেশনের ধারে বসেছিল তখন তার চোখটা কিছু ফুলের দিকে গেল, যেগুলো স্টেশনের আশেপাশের গাছগুলোতে এই ফুলগুলো ফুটেছিল। সে ভাবল, কেননা আমি কিছু ভিক্ষার বদলে লোককে এই ফুল দেওয়া শুরু করি। ওর এই নিজের ভাবনাটা ওর ভালো লাগলো, তাই সে কি করলো, সেইখান থেকে কিছু ফুল সে নিজে সংগ্রহ করে নিল। এইবারে ওর ট্রেনে ভিক্ষা করতে শুরু করলো। যখনই কেউ তাকে কোনো ভিক্ষা দেয় সঙ্গে সঙ্গে ভিক্ষার বদলে সে তাকে ফুলের একটা তোড়া ধরিয়ে দেয়, আর ওই ফুলগুলো লোকেরা ভালোবেসে তাদের নিজেদের কাছে রাখতে শুরু করলো। এইভাবে ভিখারি প্রত্যেকদিন ফুলগুলো তুলতো আর লোকেদের মধ্যে বিলিয়ে দিত। কিছুদিন পরে সে অনুভব করতে শুরু করলো যে আগের তুলনায় এখন অনেক বেশি লোক তাকে ভিক্ষা দেওয়া শুরু করেছে। আর ও স্টেশনের সমস্ত আশেপাশের ফুলগুলোকে ছিঁড়ে নিয়ে আসতো, আর যতক্ষণ তার কাছে ফুল থাকতো ততক্ষণ লোকে তাকে ভিক্ষা দিত। কিন্তু ফুলগুলো যখন দিতে দিতে সেগুলো শেষ হয়ে যেত, তারপরে তার ভিক্ষাও সে পেত না। এইভাবেই প্রত্যেকটা দিন তা চলতে শুরু করলো। একদিন এমন হলো, যখন সে ভিক্ষা চাইছিল তখন সে দেখলো যে ওই লম্বা ব্যক্তিটাই ওই ট্রেনে বসে আছে, যার দ্বারা তার এই প্রেরণা এসছে যে ভিক্ষার বদলে আমি লোককে ফুল দেব। আর সঙ্গে সঙ্গেই সে কি করলো, ওই লম্বা ব্যক্তির কাছে চলে গেল এবং তাকে ভিক্ষা চাইতে গিয়ে বলল, আপনাকে আজকে দেওয়ার মতন আমার কাছে ফুল আছে, আপনি আমাকে ভিক্ষা দেবেন এবং তার বদলে আমি আপনাকে কিছু ফুল দেব। ওই লম্বা ব্যক্তিটা তখন তাকে ফুলের বদলে কিছু পয়সা দিল, আর ভিখারিটা তখন তাকে কিছু ফুল দিয়ে দিল। তখন এই লম্বা ব্যক্তিটার এই বিষয়টা খুব ভালো লাগলো, আর সে ভিখারিটাকে বলল, বাহ, কি সুন্দর, আজকে তুমি আমার মতন একজন ব্যবসায়ী হয়ে উঠলে। এইটুকানি কথা বলেই লম্বা ব্যক্তি ফুলটাকে নিয়ে তার নিজের স্টেশনে সে নেমে পড়ল। কিন্তু ওই লম্বা ব্যক্তির বলা সমস্ত কথাগুলো আর একবার এই ভিখারির হৃদয়ে ধাক্কা লাগলো, আর সে বারবার ওই লম্বা ব্যক্তির দ্বারা সমস্ত বলা কথাগুলো নিজের মনের মধ্যে ভাবতে শুরু করলো, আর মনে মনে খুব খুশি হলো, আর ওর চোখগুলো বেশ ঝলমল করে উঠল। ওর মনে হতে লাগলো যে আজকে আমি সফলতার সেই চাবিটা পেয়েছি যার দ্বারা আমার জীবন পাল্টে যেতে পারে। আর ও তখন সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নিচে নেমে আসলো, আর একেবারে আনন্দের সঙ্গে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে শুরু করলো, আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, আমিও এখন ধনী হতে পারি। আর আশেপাশের লোকেরা ওকে দেখে ভাবতে শুরু করলো, এই ভিখারিটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। আর তারপর থেকে ভিখারিকে ওই স্টেশনে আর কখনোই দেখা গেল না।
কিন্তু 6 মাস পরে ওই একই স্টেশনে শুটবুট পরা দুজন ব্যক্তি ট্রেনে একসঙ্গে যাত্রা করতে শুরু করল। দুজনই একে অপরকে দেখলো, কিন্তু তার মধ্যে একজন আর একজনের সঙ্গে হাত মেলালো এবং বলল, কি আপনি কি আমাকে চিনতে পারছেন? দ্বিতীয় ব্যক্তি বলল, না তো, আমার হিসাবে আমরা প্রথমবারই তো দেখা করছি। প্রথম ব্যক্তি বলল, না, আপনি মনে করে দেখুন, আমরা প্রথমবার নয় বরং তৃতীয়বার এই নিয়ে দেখা করব। দ্বিতীয় ব্যক্তি বলল, আমার মনে পড়ছে না। আচ্ছা, আমরা দ্বিতীয়বার কবে দেখা করেছিলাম? এইবারে প্রথম ব্যক্তি একটু মৃদু হাসলো আর বলল, আমরা এর আগেও এই একই ট্রেনে 2বার সাক্ষাৎ করেছি। আমি সেই ভিখারি যাকে প্রথমবার দেখে আপনি বলেছিলেন যে জীবনে আমাকে কি করতে হবে, আর দ্বিতীয় সাক্ষাতে আপনি আমাকে বলেছিলেন বাস্তবে আমি কে। দ্বিতীয় ব্যক্তি তখন একটু আশ্চর্য হয়ে বলল, ও, তুমি তাহলে সেই ভিখারি যাকে প্রথমবার আমি ভিক্ষা দিতে চাইনি আর দ্বিতীয়বার তোমার কাছ থেকে আমি ফুল কিনেছিলাম। কিন্তু তুমি আজকে শুটবুট পরে কোথায় যাচ্ছ, আর আজকাল তুমি কি করছো? তখন প্রথম ব্যক্তি বলল, হ্যাঁ, আমি সেই ভিখারি, কিন্তু আজকে আমি ফুলের অনেক বড় একজন ব্যবসায়ী, আর এই ব্যবসা কাজের জন্যই আমি অন্য শহরে যাচ্ছি। কিছুক্ষণ থামার পরে সে আবার বলল, আপনি আমাকে প্রথমবারে প্রকৃতির ওই নিয়মের কথা বলেছিলেন, যার দ্বারা আমরা তখনই কিছু পাই যখন কোনো কিছু আমরা দিয়ে থাকি। লেনদেনের এই নিয়ম বাস্তবেই কাজ করে। আমি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, কিন্তু আমি সবসময় নিজেকে ভিখারি মনে করতাম। এর থেকে বেরিয়ে আমি কখনো কিছু ভাবতেই পারতাম না। আর যখন আপনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হল, তখন আপনি আমাকে বললেন আমি একজন ব্যবসায়ী হয়ে, আর তখনই আমি বুঝতে পেরেছিলাম বাস্তবে আমি ভিখারি নই, কিন্তু আমি একজন ব্যবসায়িক ব্যক্তি। আমি বুঝতে পেরেছিলাম কেন লোকেরা আমাকে এত বেশি ভিক্ষা দেয়। আসলে তারা আমাকে ভিক্ষা দিত না, বরং তারা ওই দাম দিত যে ফুলগুলো তাকে আমি দিতাম। তারা সবাই আমার কাছ থেকে ফুলগুলো কিনছিল। আসলে এর থেকে সস্তায় ফুল আর তারা কোথায় পাবে? আমি লোকেদের চোখে একটা ছোট্ট ব্যবসায়িক ব্যক্তি ছিলাম, কিন্তু আমি আমার নিজের চোখে একজন ভিখারিই ছিলাম। কিন্তু যখন আপনি আমাকে বোঝালেন, তখনই আমি বুঝতে পারলাম যে আমি আসলে কোনো ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী। আমি ট্রেনে ভিক্ষা করার সময় যে সমস্ত অর্থ আমি জমিয়েছিলাম, সেইগুলো দিয়ে আমি অনেক ফুল কিনেছি এবং ধীরে ধীরে আমি একটা ফুলের বড় ব্যবসায়ী হয়ে গেছি। এখানকার লোকেদের খুব পছন্দ হচ্ছে ফুল, আর সেই পছন্দই আমাকে একটা ফুলের বড় ব্যবসায়িক ব্যক্তি বানিয়ে দিল। দুজন ব্যবসায়ী খুব খুশি ছিল, আর তারা একসঙ্গে স্টেশনে নামলো এবং তারা সেই ব্যবসার কথা বলতে বলতে তারা এগিয়ে গেল। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এই কাহিনীতে ওই লম্বা ব্যবসায়িক ব্যক্তি গিভ অ্যান্ড টেকের যে নিয়ম, সেটা খুব ভালোভাবে জানত। পৃথিবীর সমস্ত ব্যবসায়িক ব্যক্তিরা এই নিয়মটাকে সামনে রেখেই তারা বড় বড় ব্যবসায়িক হয়ে গেছে। এই ফর্মুলা ওই ব্যক্তি ভিখারিকেও বলেছিল, আর ভিখারি প্রকৃতির এই নিয়মটাকে সে নিজের জীবনে ব্যবহার করল, আর এর ফলাফল তার জীবনে পরিষ্কারভাবে দেখা গেল। যখন ও ওর চিন্তাটাকে পাল্টালো, তখন ওর জীবনটাই পাল্টে গেল। এই গল্পটা আমাদেরকে এটাই বলে যে যখন আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে পাল্টাই, পরিবর্তন করি, তখন আমরা অনেক কিছুই জয়লাভ করতে পারি। যতদিন পর্যন্ত আমরা নিজেদেরকে ছোটই মনে করি, ততদিন পর্যন্ত আমরা ছোটই থাকি। বড় হওয়ার জন্য নিজেদের চিন্তা ভাবনাকে পাল্টিয়ে বড় তৈরি করতে হবে, তখনই আমরা বড় হওয়ার দিকে এগিয়ে যাব। এই গল্পের মূল কথাটাই হলো যে আপনার সফলতা আপনার চিন্তা ভাবনার মধ্যেই লুকিয়ে রয়েছে। যখন আপনি আপনার চিন্তা ভাবনাগুলোকে অনেক সুন্দর করে তুলবেন, অনেক বড় করে তুলবেন, তখন সফলতা আপনার শিখরে পৌঁছে যাবে। ফিলিপিও পুস্তক তার 4 অধ্যায়ে 13 পদ বলছে, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করতে পারি। যখন ঈশ্বর আমাদের জীবনে শক্তি দিচ্ছেন, যখন খ্রিস্ট যিশু আমাদেরকে শক্তি দেন, সেই শক্তির দ্বারা আমরা সমস্ত কিছু করতে পারি। তাই আমরা যেন নিজেদেরকে কখনোই এরকম না ভাবি যে আমার দ্বারা কোনো কিছু হবে না, আমি কোনো কিছু পারি না, আমি ভিখারি মানুষ, বা এরকম যেন কখনো আমি না ভাবি যে আমার দ্বারা কোনো কিছুই হবে না। কিন্তু ঈশ্বর আমার মধ্য দিয়ে আমাকে অনেক আশীর্বাদ করেছেন, আমাকে সেই শক্তি দিয়েছেন, এবং আমি অনেক কিছুই করতে পারি ঈশ্বরের সেই শক্তিকে। তাই সেই ভাবনা চিন্তাগুলোকে যেন আমরা পাল্টাতে পারি, সেই রকম ধরনের মানসিকতাকে আমরা যেন পাল্টাতে পারি।